এই নির্বাচন 3 মাসের মধ্যে হতো। বিএনপি ঠেকানোর জন্য এই নির্বাচনটা অহেতুক বিচার হয়েছে। সবকিছু উপেক্ষা করে তিনি গণতন্ত্রের সপক্ষেই থেকেছেন, এখনো জনপ্রিয়তার শীর্ষে। আমার কাছে মনে হয় নির্বাচন অনেক আগেই হতো, 3 মাসের মধ্যে হতো। আমার বিবেচনায় মনে হয়েছে বিএনপি ঠেকানোর জন্য এই নির্বাচনটা অহেতুক বিচার হয়েছে। মহল বিশেষ জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে নির্বাচন পিছিয়ে গেছে। এই নির্বাচন যখনই হোক, মানুষ প্রত্যাশা করে, বিশ্বাস করে দৃঢ়ভাবে বিএনপি এবং ধানের শীষ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশে ভূমিধস বিজয় লাভ করবে এবং বিএনপি সরকার গঠন করবে। এই বিএনপির শুরুর দিকে যারা ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে আফসার আহমেদ সিদ্দিকী। অনেক সময় আমার অনেক সিনিয়র ছিলেন, আমরা একসঙ্গে কাজ করেছি। আমরা ছাত্র কর্মী ছিলাম, তিনি আমাদের নেতা ছিলেন। 27 নম্বর ধানমন্ডিতে বেগম খালেদা জিয়া পার্টি চেয়ারপারসন, আমি ছাত্র দলের সভাপতি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখনো মনে আছে ওই সময় 27 নম্বর ধানমন্ডি ঘিরেই বাংলাদেশের বিরোধী রাজনীতি আবর্তিত হচ্ছে এবং হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক স্বৈরাচারকে পতন ঘটানোর জন্য 7 দল এটা হয়েছিল। সেটা তখন 27 নম্বর ধানমন্ডিতে তখন বিএনপির অফিস। সেই অফিসের কাণ্ডারি বলা যায় আফসার আহমেদ সিদ্দিকী। ওখানে বেগম জিয়ার ডিকটেশন নিতেন, পরামর্শ শুনতেন। বিএনপির কাছে যেসব আমন্ত্রিত অতিথিরা আসতেন তাদেরকে তিনি বরণ করতেন, বসাতেন, খাওয়াতেন। বেগম খালেদা জিয়া এবং আফসার আহমেদ সিদ্দিকী ছাড়া 27 নম্বর ধানমন্ডি কল্পনা করা কঠিন ছিল। ম্যাডাম বেঁচে আছেন এখন, কিছুটা চোখের অন্তরালে, কিন্তু বাংলাদেশের সব থেকে জনপ্রিয় নেত্রী এখন আমার কাছে মনে হয় মমতায়, ভালোবাসায়, শ্রদ্ধায় সব থেকে শীর্ষ অবস্থানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আফসার আহমেদ সিদ্দিকী নাই, অনেকেই নাই, আমাদের তরিকুল ভাই নাই, অনেকে, আমাদের এক সালাম ভাই নাই, আব্দুল সালাম তালুকদার, অনেকের নাম আসবে, অত নাম আমি বলতে চাই না। তবে এদের উপরে এই বিএনপি যে আদর্শিক বিএনপি তৈরি হয়েছিল তার ভিতরে একজন হচ্ছে জনাব আফসার আহমেদ সিদ্দিকী।